স্বাগতম নয়া প্রজন্ম ডিজিটাল চ্যানেলে। আজ 15ই অগস্ট 2025, সময় 11:30। আমরা ফুল্লরা মহাপীঠ থেকে যাত্রা শুরু করলাম। গন্তব্য মুর্শিদাবাদের সোনারুন্ডি রাজবাড়ি। কিন্নাহার, ফুটিসাঁকো, পাচুন্দি হয়ে আমরা সোনারুন্ডি রাজবাড়ি পৌঁছাবো। 33 কিলোমিটার, 1 ঘন্টা 5 মিনিট লাগবে। লাভপুর রাঙামাটি সেতু আসছে। ডান দিকে আমোদপুর কাটোয়া রেলওয়ে লাইন। দাসকলগ্রাম রেলওয়ে গেট পেরিয়ে যাচ্ছি। ফুটিসাঁকো চৌমাথা আসছে। বাঁ দিকে বহরমপুর, ডান দিকে বর্ধমান, আর সামনে কাটোয়া। এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে এই ভিডিও সিরিজের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা অবশ্যই দেখে নেবেন। সামনে পাচুন্দি মোড়, বাঁ দিকের রাস্তাটা আমরা নেব, সোজা গেলে কাটোয়া। সোজা গেলে উদ্ধরণপুর, আমরা বাঁ দিকের রাস্তাটা নেব। এই মোড়টাকে বলা হচ্ছে বন্দর মোড়। আমরা পৌঁছে গেছি। 12:35 বাজে। ওই 1 ঘন্টা 5 মিনিটই লাগলো। এই মূল গেটটা আসছে। এটার ভেতর দিয়ে গিয়ে আমরা রাজবাড়ি পৌঁছাবো। 48 বিঘার বিস্তৃত জমিতে একসময় মাথা তুলে দাঁড়িয়েছিল এক জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ, সোনারুন্ডি রাজবাড়ি। আজ তা ধ্বংসস্তূপে পরিণত হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ ইতিহাস। 1750 খ্রিস্টাব্দে সোনারুন্ডির এক তাঁতির ঘরে জন্ম নেন এক প্রতিভাবান শিশু, নিত্যানন্দ দালাল। ছোটবেলায় ভাষার প্রতি ছিল তার দুর্দান্ত আগ্রহ। আরবি, ফার্সি, উর্দু সবই তিনি সহজে আয়ত্ত করে ফেলেন। সুযোগের খোঁজে সোনারুন্ডি থেকে রওনা দেন। গন্তব্য বৃন্দাবন ও পরে দিল্লি। সেখানেই মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়র নজরে পড়ে যান। সম্রাট তাকে দিলেন মীর মুন্সির আসন আর জ্ঞানের জন্য দিলেন উপাধি দানিশমান্দ। অল্পদিনে তিনি পেলেন রাজা উপাধি ও মানসব্দার পদ। এক সাধারণ তাঁতির ছেলে থেকে এক মহারাজ, মহারাজা নিত্যানন্দ দানিশমান্দ আমিরুল মুলক। এইভাবেই ইতিহাসে লেখা হলো তার নাম। কিন্তু দিল্লি তখন অস্থির। মারাঠা আক্রমণ, রাজনৈতিক গোলযোগ। শাহ আলম কাটোয়ায় চলে এলেন, আর সেই সুযোগে নিত্যানন্দ পেলেন সোনারুন্ডির জমিদারি। 1808 সালে তিনি নির্মাণ করলেন বিশাল রাজবাড়ি আর মন্দির। রাজবাড়ির প্রতিটি মন্দির আর প্রতিমার নিখুঁত শিল্পকর্ম
ভক্তদের মনে করিয়ে দিত বৃন্দাবনের রূপ। তাই সোনারুন্ডি রাজবাড়ি পরিচিতি পেয়েছিল দ্বিতীয় বৃন্দাবন হিসেবে। জন্মাষ্টমীর উৎসবে ভরে যেত রাজবাড়ি, কৃষ্ণ ভক্তদের ভজন আর কীর্তনে মুখরিত হতো চারদিক। কিন্তু দেখুন, সময় বড়ই নির্মম। যে রাজবাড়ি একদিন মহিমার প্রতীক ছিল, আজ তা ভগ্নদশায় দাঁড়িয়ে। ফটকের খিলান ভেঙে পড়েছে, বাগান, অঙ্গন, জঙ্গল আর আবর্জনায় ঢাকা। মন্দিরের গায়ে ফাটল, রাজপ্রাসাদ হারিয়েছে তার সৌন্দর্য। ভেতরটা একবার দেখা যাক। মন্দিরের তলা দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, সেই দিক দিয়ে আমরা ঘাটে পৌঁছাবো। সোনারুন্ডির রাজবাড়ি পুকুর যেন এক অলিখিত নিয়মে বাঁধা। গ্রামের লোকেরা বিশ্বাস করেন এই পুকুর থেকে মাছ ধরা অশুভ লক্ষণ। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে কেউ সাহস করে একটি মাছও ধরেনি। আর কখনো যদি কোনো মাছ মরে যায়, তখন সেটিকে নিয়ে যাওয়া হয় গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার জন্য। দেখুন, প্রচুর মাছ আছে, সব রকমের মাছই আছে। চলুন এবার মন্দিরে যাওয়া যাক। এই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মন্দিরে তার মানে এখনো পুজো হয়। চলুন বাইরেটা একবার দেখে নিই। দেখুন, এখানে ওয়াচ টাওয়ার আছে।
সোনারুন্ডি রাজবাড়ি থেকে বেরোলাম, এখানেও 20 মিনিট মতো লাগলো। এবার আমরা যাচ্ছি শাঁখাই ঘাট, যেখানে অজয় নদ আর গঙ্গা নদীর সঙ্গমস্থল, যেটা আপনারা দেখতে পাবেন আগামী পর্বে। আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ট্যাপ করুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।